অনেকে বলবে যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনি পাইলেন কোথায়? ঈদ মিলাদুন নবীর দিন খুশি হইলে বরকত পাবেন, এটা পাইলেন কোথায়? আর এটা তো বুখারী শরীফে পাইছে। সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর দিন আনন্দ হইলে, ঈদ মিলাদুন নবীর দিন খুশি হইলে, ঈদ করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহর নিয়ামত আমাদেরকে দান করবেন। এটা আমরা বুখারী থেকে পেয়েছি। কিভাবে? নবীজির চাচা আবু লাহাব, যার বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, যার বিরুদ্ধে একটা সূরা নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তার সূরা লাহাব নাযিল হয়েছে যে কাফেরের বিরুদ্ধে, নবীজির চাচা আবু লাহাব। তাহলে এই আবু লাহাব কি আমার নবীর বন্ধু ছিল না শত্রু ছিল? এই আবু লাহাব দয়াল নবী যেদিন আগমন করলো বাড়ি নবীর বাড়ি, এদিন সুবে সাদিকের সময় আবু লাহাবের এক দাসী সুয়াইবা এসে বললেন আপনি তো আমার মালিক, আপনি আমার মনিব, একটা সুসংবাদ নিয়ে এসেছি। দেখি যে আপনার ভাতিজা, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আপনার ভাতিজা মুহাম্মদ হয়েছে। সুবহানাল্লাহ। তাই নাকি? কহেন। উনি খুশি হয়ে গেলেন, উনি আনন্দিত হলেন। আবু লাহাব কুখ্যাত কাফের, যার বিরুদ্ধে সূরা নাযিল হইছে। আবু লাহাব কয়, ও দাসী সুয়াইবা, যেহেতু আমার ভাতিজা মুহাম্মদের আগমনের সংবাদ দিলাম, খুশির সংবাদ দিলাম, আমি খুশি হইলাম, আমি খুশি হইয়া তোমারে আমি মুক্ত করে দিলাম। দাসীরে মুক্ত করে দিল। আমার আল্লাহ তার প্রতি খুশি হয়েছে। আল্লাহ কই, ও কাফের বেটা, আমার বন্ধুরে ফাড়াইলাম, তুমি দি খুশি হইলাম। সোমবার দিন দিয়ে তো খুশি হয়ে গেছ, তুমি তো জাহান্নামী হই, তোমার উপরে তো চলমান আযাব থাকবে। কিন্তু সোমবার দিন দয়াল নবীর আমার বন্ধুর আগমনে যেহেতু তুমি আমার দয়াল নবীর মিলাদুন নবীর দিন, মিলাদের দিন, আগমনের দিন যেহেতু খুশি হইছ, যাও 7টা গুইরা যখন সোমবার আসবে তোমারে আমি আযাব মাফ করে দিলাম। তাহলে আবু লাহাব যদি কাফের বেটা হইয়া নবীজির মিলাদে, নবীজির মিলাদুন নবীর দিন, নবীর মিলাদের দিন, আগমনের দিন খুশি হওয়ার কারণে যদি সপ্তাহে একদিন মুক্তি পাইতে পারে, তাহলে আমরা যদি বাবা নবীজির মহব্বত ভালোবাসা নিয়া ঈদ মিলাদুন নবী আদায় করি গো, তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা আমাদের জান্নাতে দাখিল করতে পারে কি পারে না?